নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা অনেকেই যুবশক্তি কবে অ্যাপ্লাই হবে সেটা তোমরা কিন্তু জিজ্ঞাসা করছো। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে বলবো এবং কী কী ক্রাইটেরিয়া থাকবে সেটাও তোমাদের বলবো। আর কেন হঠাৎ করে আবার যুবশক্তির কথা উঠে আসলো সেটাও তোমাদের বলবো। তা দেখো, একটা জনক পত্রিকায় কিন্তু গতকাল একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে যুবশক্তি নিয়ে তোমাদের কিছু কথা বলা আছে। যেমন তোমরা ইতিমধ্যেই কিছু কিছু জিনিসপত্র যেমন জানো যে যারা একমাত্র গ্র্যাজুয়েশন বেকার তারাই 3,000 টাকা পাবে, এবং নন গ্র্যাজুয়েট যারা তারা কিন্তু 2,000 টাকা করে পাবে। তোমাদের কিন্তু 21 থেকে 42 বছর বয়স যাদের থাকবে তারা কিন্তু এই যুবশক্তিতে অ্যাপ্লাই করতে পারবে, এবং সরকারের যদি তারা কোনো অন্য সুযোগ সুবিধা না পায় তারাই কিন্তু টাকাটা পাবে। তা তোমাদের কবে এই যে টাকাটা দেওয়া হবে বা অ্যাপ্লিকেশন শুরু হবে বা ফিল্ড ভেরিফিকেশন শুরু হবে, এটা তোমাদের অক্টোবরে পুজোর আগে, মহালয়ার আগে, অক্টোবরে পুজোর আগে তোমাদের কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশনটা শুরু হবে, এবং তোমরা তারপর থেকে কিন্তু টাকা পেতে থাকবে। ঠিক আছে? তা এটা কিন্তু তোমাদের আগের সরকার যে যুবসাথী প্রকল্পটা ছিল সেই যুবশক্তি প্রকল্পেরই কিন্তু একটা এক্সটেন্ড ভার্সান। কারণ আমাদের রাজ্যের বর্তমান যে সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে যেই টাকাটা মানে পাওয়া হচ্ছিল যুবসাথীতে তার দ্বিগুণ টাকা কিন্তু দেবে। তার টাকাটা কিন্তু অবশ্যই মানে সবাইকে দেবে, যারা যোগ্য তাদের সবাইকেই দেবে। ঠিক আছে? এবার হ্যাঁ, এটা সত্যি কথা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যা জিনিসগুলো হলো অনেকেরই হয়তো এখন বিশ্বাস হবে না। অনেকেই হয়তো ভাববে যে যুবশক্তির টাকা পেতে পেতে আমরা বুড়ো হয়ে যেতে পারি, বা অনেক রকম কথা বলতে পারো, কিন্তু না, তোমাদের টাকা কিন্তু জেনুইনলি পাবে। পুজোর আগে আগেই তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপ, ফিল্ড ভেরিফিকেশন এবং টাকা দেওয়ার একটা প্রসেস অন্তত কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা কথা। তোমাদের শুধু 2-3টে কাজ করে রাখা উচিত। তোমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক যদি থাকে সেই ডিবিটি লিঙ্কটা তোমরা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে করো। অনেকেই দেখবে ভিডিও বানাচ্ছে এমপ্লয় এক্সচেঞ্জ কার্ড নিয়ে, সেটার সাথে যুবশক্তির কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, কারণ এমপ্লয়মেন্ট মানে তোমাদের যে এক্সটেনশন কার্ড, ঠিক আছে, বা এমপ্লয়মেন্ট যে কার্ডটা, সেই কার্ডটা কিন্তু একটা সময় মাত্র 1 লক্ষ মানুষদেরই দেওয়া হয়েছিল। ঠিক আছে? সবাই কিন্তু পায়নি। তা তোমরা ইতিমধ্যে এটাও জানো যে যুবসাথীতে কিন্তু প্রায় 80 লক্ষর ওপরে ফর্ম ফিল আপটা হয়েছিল। সেক্ষেত্রে মানে এবার কিন্তু যে ফর্ম ফিল আপটা হবে সেটাও কিন্তু ওরকমই যাবে, আরও ছাড়িয়ে যেতে পারে। ঠিক আছে? বা তার থেকে কমও হতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু তোমার ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখো, যাতে প্রথমবারেই তোমরা কোনো অসুবিধা তোমাদের না হয়, সব কিছু যাতে ঠিকঠাক থাকে। এইটুকুই তোমাদের বলার। তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে নিচে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারো। ধন্যবাদ। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।